মালগুলোকে বাইরের দেশে পাচার করবো রে। তুই আবার আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? চেয়ারে গিয়ে বস যা। আচ্ছা ঠিক আছে স্যার, বসছি। স্যার আমাদের গোডাউন তো পুরো চাপানি তেলে লোড হয়ে গেছে। হ্যাঁ রে বুড়ো, সবই মাংসরার জন্য। মাংসরা হচ্ছে একটা লক্ষ্মী। ঠিকই বলেছেন স্যার, মাংসরা চাপানি তেলের প্রজেক্টটা খুব ভালোই চালাতে পারছে। এই জন্য তো মাংসরা খেলি। আরে বুড়ো, তুই কি বুঝবি বল? একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না? বেশি গাড় পাকামো নামে রে, কি বলবি বল তাড়াতাড়ি। তো বলছি স্যার, বয়স তো কম হচ্ছে না, বয়স তো বাড়ছে, একটা বিয়ে শাদী করেন নাকি? এতক্ষণে তুই আমার একটা মনের খবর বলেছিস বুড়ো, তুই আমার মনের কথাটা বললি। তো বলছি বুড়ো, তোর হাতে কোনো মেয়ে আছে নাকি? সুন্দরী সুন্দরী মেয়ে আছে? যা বাবা, তো মেয়ে থাকবে না? কত মেয়ে আপনাকে নিয়ে যাবো, আপনি দেখবেন কোন মেয়েটাকে পছন্দ আপনার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কবে যাবি বল? যাবো, আগে আপনি চাপানি তেলগুলো বিক্রি করে নেন, তারপরে যাবো আপনাকে নিয়ে। আরে বুড়ো, জাপানি তেলগুলো তো আমি কালকে নিয়ে যাবো রে, বাইরের দেশে পাচার করে দেবো। এ নিয়ে তোকে টেনশন করতে হবে না, বুঝলি? তো বলছি বস, কিরকম মেয়ে পছন্দ আপনার? ওই বলছি ধর, মেয়েটা একটু মোটা সোটা হবে, লাদেশ লুদেশ হবে, শীতের সময় বুঝতেই পারছিস, ঠান্ডার সময় যাতে শরীরে একটু গরম ধরে যায়, বুঝলি তো? বলছি স্যার, মোটা হলে চলবে? হ্যাঁ হ্যাঁ, মেয়েটা কার মতন জানিস তো? এই মাংসরার মতন জানে হয় মেয়েটা, ওরকম। ঠিক আছে? তো বলছি বস, মাংসটাকে আপনার কি খুব পছন্দ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, খুব পছন্দ রে, মাংসরা আমার খুব পছন্দ। তো বলছি যা, আমার জন্য একটা বাংলা নিয়ে আয়, অনেকদিন বাংলা খাইনি, আজকে একটু বাংলা খাবো। তো বলছি বস, হঠাৎ করে আজকে আবার মদ খাবেন, কি ব্যাপার কি? ওই এমনি খাবো, যা, অনেকদিন পরে ইচ্ছা জাগলো তো সেজন্য। ঠিক আছে বস, যাচ্ছি তাহলে। বোকাচোদা বসের কখন যে মাথায় কিভাবে বিষ ওঠে ঠিক নাই। হাই বুড়ো, কি রে, কিছু বললি নাকি আমাকে? না না স্যার, কিছু বলিনি, আমি তো বাংলা আনতে যাচ্ছি আপনার জন্য। ঠিক আছে তাহলে যা, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে তো, লেট করিস না জানে, আমার আবার খুব ইচ্ছা করছে, যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে স্যার, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চলে আসবো। মাংসরা, আজ তোমার জন্য আমার গোডাউনে এত জাপানি তেলে লোড হয়ে আছে, তোমাকে তো আমি একটা গিফট করবো, আর তুমিই হবে আমার এই দিলের রানী, বুঝলে মাংসরা? বাড়িতে আছে গো ভাবি? ও ভাবি, বাড়িতে আছে ভাবি? কি বলছো? ভিতরে এসো। আমি গো ভাবি, বলছি পচা কোথায় গেছে? ও তো বাড়িতে থাকেই না কোনো সময়তে, কোথায় গেছে কি করে বলবো? এই সুযোগ বাড়া, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবার, পচা বাড়িতে নেই। বলো কেলটু, কি মনে করে আসলে আমাদের বাড়িতে? আচ্ছা ভাবি, সত্যি কি বোঝো না তুমি, কি মনে করে আসলাম আমি? না, বলো কি মনে করে আসলে? বলছি ভাবি, অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না ভয়ে। কি কথা বলো, কোনো সমস্যা নাই। বলছি ভাবি, আমাকে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। কেন, কি হয়েছে? বলছি ভাবি, আমি না তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার সঙ্গে প্রেম করবে? কি বললে? দেখো, তুমি এসব কথা যদি আমাকে আর বলো দ্বিতীয়বার, তুমি আর আমাদের বাড়িতে আসবে না কোনোদিনও। রাগ করছে কেন ভাবি? আর পচা তো তোমাকে ঠিক মতো ভালোবাসে না, পচা তো কোথায় কোথায় পড়ে থাকে, ঠিক মতো বাড়িতেই আসে না, তাহলে আমি কি ভালোবাসতে পারি না তোমাকে? শোনো, আর 10 দিন পরে আমার একটা বাচ্চা হবে, আমি এসব পাপ কাজ করতে পারবো না। কি বললে ভাবি? আর 10 দিন পরে তোমার একটা বাচ্চা হবে? হ্যাঁ, ডাক্তারে বলেছে আর 10 দিন পরে হবে। দেখো, আমি আর এসব পাপের মধ্যে জড়াতে চাই না, আমার স্বামী যেমন হয় তেমনই আমার কাছে ভালো। আসলে সত্যি তুমি ভালো মেয়ে গো ভাবি, অন্য মেয়ে হলে না কবেই রাজি হয়ে যেত। সত্যি ভাবি, তুমি একটা আলাদা একটা ধরনের মেয়ে, তোমার মতো মেয়ে হয় না। আর পচা তোমাকে কত দুঃখ দেয়, কষ্ট দেয় ভাবি, তোমাকে কত মারধর করে, তাও তুমি পচার কাছে আছো। শালা আমাদেরই কপাল খারাপ গো ভাবি। কি আর হবে ভাবি, ওই যে পচার মতো মাতাল লোক একটা তোমার মতো সুন্দর একটা বউ পেয়েছে, আর আমরা এত ভালো ছেলে হয়েও তোমার মতো সুন্দর একটা বউ পাচ্ছি না। দেখো, এসব কথা শোনার আমার টাইম নেই, তুমি চলে যাও, না তো আমার স্বামী চলে আসলে সন্দেহ করবে, খারাপ ভাববে। ওই শালা এখন আসবে না ভাবি, তুমি টেনশন করো না, ওই শালা যে কোথায় কাজ ছায়ার তলাতে এখন ঢুকে বসে আছে ঠিক নেই। মানে কি বলছো ভাই এগুলো তুমি? তুমি কি সত্যি বলছো ও কোনো মেয়ের সঙ্গে প্রেম করে বলো? না 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 ভাবি, না না, ওই এমনি বলছি, থাকতেও পারে করতেও পারে প্রেম, আমি তো জানি না ওর খবর। ঠিক আছে ভাবি, যাচ্ছি। শোনো ভাবি, চলে গেলাম, তোমার বাচ্চা হলে আমাকে খবর দিও, দেখে যাবো তোমার বাচ্চাটাকে। আচ্ছা ঠিক আছে ভাই, দেব। এই কেলটু, এখানে কি করছিস তুই আমার বাড়িতে? তোর পচা কিছু না রে, তোর খোঁজ করতে এসেছিলাম ভাবির কাছে, ভাবি বললো তুই বাড়িতে নেই, সেজন্য চলে যাচ্ছে ঘুরে। ও তাই নাকি? আমার খোঁজ করতে এসেছিলে? তাহলে আমাকে না খুঁজে তুই আমার বোর কাছে কি করছিস? এই, ও ঠিকই বলছে, তোমার খোঁজ করতে এসেছিল, আমি বললাম ও বাড়িতে নেই, সেজন্য ঘুরে চলে যাচ্ছে। এই মাগি, তুই চুপ কর, তোকে পরে দেখছি আমি। এই কেলটু, তুই আমার খোঁজ করতে এসেছিলি না? তাহলে আমার বাড়িতে কেন আসলি? আমার বাড়িতে কেন খোঁজ করতে আসলি? কোনোদিন তো আসিসনি, আজকে হঠাৎ তুই আমার বাড়িতে চলে আসলি খোঁজ করতে আমার, কি ব্যাপার কি বল? এই দেখ ভাই, তোর সাথে আমি ঝামেলা করতে চাইনি, তোদের ব্যাপার তোরা বুঝে লাগা, আমি তোর খোঁজ করতে এসেছিলাম, সত্যি কথা বলে দিলাম, এবার যেটা ভাবিস ভাব গাদা, আমি চলে গেলাম। কি রে বউ, সত্যি কথা বলবি না তুই আমাকে? ও কিসের জন্য এসেছিল আমাদের বাড়িতে? সত্যি কথা বলছি গো, ও তোমার খোঁজ করতে এসেছিল আমাদের বাড়িতে।
কি বললি রে মাগে? ঘরে নাক ঢুকিয়ে লটর পটর করছি আর আমার খোঁজ করতে এসেছিল না? হ্যাঁ, আমার খোঁজ করতে কেন আইবে রে তোর কাছে? এই মুখের ভাষাটা ঠিক কর মুখে তুই। আমার পেটে বাচ্চা আছে বলে কিছু বলছি না তোকে। ও বাবালো চোরের বাইরে আবার বড় গলা। এই দেখো, তুমি আমাকে একটু ভালোবাসো না, তুমি আমাকে বিশ্বাসই করো না। তুমি ভাবলে কি করে আমি যে তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবো? তুমি তো জানো আমার পেটে 10 দিন পরে আর একটা বাচ্চা ডেলিভারি হবে। তাহলে আমি এইসব পাপ কাজ কি করে করবো বলো? তুমি আমাকে বিশ্বাসই করো না। আর আমার পেটে বাচ্চা তুই আমি যে পাপ কাজ করতে পারবো? তুমি আমাকে একটু বিশ্বাস করো না। বউ, এদিকে একটু ঘর বউ, এদিকে একটু ঘর। সরি রে বউ, সরি, আমি বুঝতে পারিনি। তুই কাঁদিস না রে বউ, তুই কাঁদিস না। আমি জানি রে বউ তুই কোনো পাপ কাজ করবি না। সরি, আমার ভুল হয়ে গেছে। এবার একটু হাস বউ, এবার একটু হাস। তোর হাসি মুখটা না আমার খুব ভালো লাগে রে বউ। তুমি আমাকে একটু বিশ্বাস করো না। আমি বলছি ও তোমার খোঁজে এসেছিল, তা তুমি বিশ্বাস করছো না। বাদ দে বউ, বাদ দে, ওসব কথা বাদ দে। আমি তোকে খুব ভালোবাসি রে বউ। যা বউ, আমার লাগি দুটো ভাত খুলে লাই, খুব খিদে পেয়েছে আমার। যা, দুটো ভাত খাবো। তুমি খুলে খাও না একা। আমার চঙ্গু পাখি, যাও শোনা বউ আমার, যাও দুটো ভাত খুলে বেশি দাও, খুব খিদে পেয়েছে আমার বউ। তুমি খুব দুষ্ট, ঠিক আছে যাচ্ছি। শালা, আমি না জেনে শুনেই আমার বউকে খারাপ খারাপ গালি দিলাম। গালি দেওয়ার আগে একবার ভেবে দেখতে হতো যে দোষটা কার। আমার মতন জানে কেউ না জেনে শুনে বউয়ের উপরে অত্যাচার না করে।